তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার ফুল বনে ফুল মধু, ফুল বনে ফুল মধু, চুপে চুপে খাইও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক অনেক ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু রেডি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি আপনারা কি জানেন? হ্যাঁ, অবশ্যই জানেন, কারণ আপনারা জানেন যে আমি শুটিংয়ে যাচ্ছি। আর আজকে আমরা শুটিংয়ে যাচ্ছি হচ্ছে বাউইখোলা পার্কে। তো আজকে আমরা শুটিংয়ে কে কে থাকছি আপনাদেরকে বলে দেই। আজকে শুটিংয়ে থাকছি আমি, শোভা, বিপ্লব, তারপর হচ্ছে আলামিন ভাইয়া। তো আমরা আজকে 4 জন মিলে শুটিং করব। তো মানে আজকে সারাদিন কি কি কন্টেন্ট করি কিছু কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের ভিডিওটির সঙ্গেই কিন্তু থাকবেন। আর পার্কে গিয়ে বিপ্লব, শোভা, আলামিন ভাইয়া সবার সঙ্গেই কিন্তু আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। না, পরিচয় তো আছেই, মানে সবার সঙ্গে দেখা করিয়ে দেব, সবাইকে আমার ভিডিওটি সামনে আনবো। আপনারা কিন্তু মানে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন। তো বেশি কথা না বলে রওনা দিই, এখন অনেক লেট হয়ে গেছে, আর এখন রওনা দিব। তো সুপ্রিয় দর্শক, এই যে আমরা কিন্তু চলে এসেছি বাউইখোলা পার্কে। আর এখানে আমরা কে কে আছি এবং শোভা, বিপ্লব ওরা গান বলতেছে। তো আমি এখন বসে রয়েছি। তো চলুন আজকে আলামিন ভাইয়ের সঙ্গে আগে দেখা করিয়ে দেই। ওইখানে আলামিন ভাইয়া বসে আছে, লুকায়া বসে আছে, আপনাদেরকে দেখা করাবো। আর এখানে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। তো ওই সাইডে গান হচ্ছে, এই কারণেই আমি এই সাইডে বসে আছি। পরে আমাদের গান হবে, ওদের শেষ হলে আমাদের গানটা শুরু হবে। চলুন আলামিন ভাইয়ের সঙ্গে কথা বলি। তো আগে আলামিন ভাইয়ের সঙ্গেই দেখা করি। কই দেখি, এই দেখেন কোনে এসে বসে রয়েছে ভাইয়া। এত ওতের মধ্যে এসে বসে রয়েছেন কেন? ওতের মধ্যে বলতে এই পাশ দিয়ে আসতেছে, ওই আপনার হচ্ছে আলো আসতেছে আর বাতাস, এইজন্য বাতাসে বসে রয়েছি। ও তাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছেন। আর আজকে আমরা বলুন তো কোথায় শুটিং আসছে? আজকে এসেছি হচ্ছে আটঘরিয়া বাউইখোলা, নতুন পার্ক হয়েছে। তো এই মিডিয়ার মালিক আবার কইছে এই পার্কের মধ্যেই নেব। হ্যাঁ, জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, একদম অসম্ভব সুন্দর জায়গা, একদম অনেক সুন্দর। এখানে তো এইখানে আম বাগান টাগান রয়েছে আর কি। যাই হোক ভাইয়া, আমাকে কি এক কলি গান শোনানো যাবে? আমাকে না, দর্শকদেরকে। হ্যাঁ, দর্শক বন্ধুদের আমি ওই গানটাই শোনাতে চাই। প্রেমের জ্বালা বড় জ্বালা, প্রেমের জ্বালা বড় জ্বালা, যে কইরাছে সে জানে, প্রেম কইরো না প্রেমের মর্ম না জেনে, না জেনে প্রেম কইরো না প্রেমের মর্ম না জেনে। প্রেমের জ্বালা বড় জ্বালা, প্রেমের জ্বালা বড় জ্বালা, যে কইরাছে সে জানে, প্রেম কইরো না প্রেমের মর্ম না জেনে, না জেনে প্রেম কইরো না প্রেমের মর্ম না জেনে। অনেক সুন্দর। আর আলামিন ভাইয়া কিন্তু আপনাদেরকে অনেক বিনোদন দেয়। আর বিনোদনের রাজাই কিন্তু পিস্টন সারা মিস্ত্রি, সে হচ্ছে আলামিন ভাইয়া। তো আলামিন ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। আর সবাই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে তো আমি আসলে সেভাবে গান নেই না, ব্লগ ভিডিও আর কি। তো যদি সুযোগ পাই গান নেব ইনশাল্লাহ, যদি সুযোগ পাই। আপনাদেরকে ছোট ছোট এখন আমি দেখা করাবো। আরও একটা শিল্পী আছে। আসসালামু আলাইকুম রনি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। না ভাইয়া, ওইখানে লাইট জ্বলেছে, সরি আমি দেখতে পারি নাই। এখন হয়েছে? দেখেন আপনাকে এত সুন্দর দেখা যাচ্ছে ভাইয়া। দেও না, আগে একটু গান শোনান। অবশ্যই 10টা দেবেন। আপনার গান সত্যি আমার কাছে ভালো লাগে। একটা অনেক সুন্দর গান করবেন, না আমি কি জানি গান খালি কয়া ফেলাই মনের বলে। কেন এলো না আমার ঝরে আখি জল, কেন এলো না আমার ঝরে আখি জল,
কেমন আছে রাধা বল, হ্যাঁ বলিও ভাই সুবল, কেমন আছে রাধা বল। উতলা এক ভজ দামন নিজাম গাহে রাধা নাম, সে যদি হয় আমার সুবল, শূন্য কেন আমার ধাম। কয় গো গাই রাধার কাছে, তোমার শ্যাম হইল দুর্বল, কেমন আছে রাধা বল, আমার কাঁদে কৃষ্ণ মন, কেমন আছে রাধা বল। অনেক সুন্দর ভাইয়া, অনেক সুন্দর। আমার কাছে গানটা অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, ঠিক আছে, ক্যামেরার সামনে বলতেছি, ক্যামেরার পিছনে গেলে আর কিছু বলবো না। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ রানী ভাইয়াকে। এবার অন্য একটা শিল্পীকে শোনাবো। এই দেখেন কি কি হয়েছে, এই দেখেন দেখেন একটা মানুষ গান বলতেছে আর কত মানুষ ক্যামেরা ধরছে। আপনারা কি দেখছেন? এই যে একটা লোক, এই যে আলামিন ভাই একটা লোক, আর এই যে অসংখ্য ধন্যবাদ আপু। শোভা, হ্যাঁ তুমি কেমন আছো? আমি মানেই তো ভালো। তাই এত সুন্দর ফুলের বাগানে তুমি কি করতেছো? মনে হচ্ছে যে ফুলের সঙ্গে মিশে গেছো তুমি। আমি ভাবতেছি যে ফুলের যেমন ফুল, কিন্তু একটা কত সুন্দর দেখতে লাগছে। এর মনে কোনো হিংসাও নাই, পেছও নাই, হ্যাঁ, কোনো মানুষের সাথে ওর কোনো মিল নাই। হ্যাঁ, শত্রুতাও নাই। কত সুন্দর ভাবে দেখো ফুটে আছে। যার হাতে যাবে তার হাতেই মানাবে, কিন্তু হাতে মানাবে না, এটা গাছেই মানায়। আমরা চাচ্ছি না এই সুন্দর ফুলটাকে ছিঁড়ে ফেলে দিয়ে তাকে নষ্ট করতে, কারণ ফুল গাছেই সুন্দর। হ্যাঁ, তেমনি একটা মানুষের মন পবিত্র হয়। মানুষের হিংসা প্যাচ যদি মানুষের মনে না থাকে, ঠিক। তাহলে সেই মানুষটা সুন্দর। আসল সৌন্দর্য কিন্তু চেহারায় না। অবশ্যই অবশ্যই। এটাই। তুমি আমাকে এখন একটু গান শোনাও, আমাকে না, দর্শকদের একটু গান শোনাও। ফুল বনে ফুল মধু, ফুল বনে ফুল মধু, চুপে চুপে খাইও রসের ভোমরা, নিশি রাইতে কুঞ্জ বনে যাই রসের ভোমরা, নিশি রাইতে কুঞ্জ বনে যাই। ও, তোমার ওই যে কি যেন বলে, তোমার জুটি বিপ্লব কোথায়? দেখছো তাকে? বিপ্লব তো শুটিং এ ছিল, এখন কোথায় গেল? আমরা কারণ আমরা যেহেতু গান বলতে গেছিলাম, বিপ্লবকে আমি দেখছি না অনেকক্ষণই। যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গান শোনানোর জন্য দর্শক বন্ধুদেরকে। আর আজকে আমরা আসছি মূলত সবাই একসঙ্গে শুটিং করতে। আমি আসি, শোভা আছে, আর সব আলামিন ভাইয়াকে তো আপনারা দেখলেন, নিয়ে আলামিন ভাইয়া, তারপরে হচ্ছে শোভা, রনি ভাইয়াকেও দেখলেন। এবার আমরা কিন্তু বিপ্লবকে দেখাবো। চলুন আমরা দেখি বিপ্লব কোথায় আছে। তো এখন আমরা এই যে বিপ্লবের সঙ্গে একটু কথা বলবো। বিপ্লব, হ্যাঁ আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? অনেক ভালো আছি। তোমাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। আমি ওই যে নাগ দোল না এক এক সুইটে একা একা দুলতিছে, আসলে কি করবে? বউ নাই, বিয়ে করো একটা, আর আমরা দাওয়াত খাবো। সামনে করব ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু দাওয়াত অবশ্যই পাবো। মাসের মধ্যে দর্শকরা কি দাওয়াত পাবে? অবশ্যই পাবে, কারণ দর্শকরা তোমার বিয়ের অপেক্ষায় আছে, বুঝলে? আর তোমাকে আজকে বাট অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে এই ফুলের মাঝে, অনেক সুন্দর। তাহলে সুন্দর একটা গান শোনাও দর্শক বন্ধুদেরকে। দর্শক বন্ধুরা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। ও তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। হাইরে আমি একটা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, আমি একটা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি।
তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মনে করলাই চুরি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর তুমি তো দর্শকের কলিজার টুকরা, তুমি যেমন গান বলবে দর্শকরা তো সেই গানটাকেই অনেক পছন্দ করে, তাই না? অনেক অনেক পছন্দ করে। তো দর্শক বন্ধুরা, বিপ্লব কিন্তু অনেক সুন্দর একটা গান শোনাইছে, অবশ্যই বিপ্লবের জন্য দোয়া করবেন। আর আমি মন থেকে দোয়া করি বিপ্লব অনেক দূর আগায়া যাক। বিপ্লবকে অনেক অনেক ধন্যবাদ। বিপ্লব, দোয়া করে আমি যেন আমার জীবন সঙ্গী হিসেবে আমার গার্লফ্রেন্ডকে পাই। দোয়া করি। আসলে আমরা জানিও না তোমার গার্লফ্রেন্ডটা কি, আমাদেরকে এ পর্যন্ত বললে না, কেন বললে না? কবনে সময় লিখো, মানে বিয়েতে একবার জানাবে, তাহলে তো অনেক খুশি হব, কারণ দেখবো সেই মানুষটা আসলে কি। সবার একজন করে সবার জীবনে প্রেম আছে, ভালোবাসা। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা আল্লাহর থেকেই সৃষ্টি হয়ে আসছে। না আমি ওই বাঞ্ছির মতো লোকা বলা যায় আমি প্রেম করি না। প্রেম করি। আমার ইচ্ছেও আছে আমার প্রেমিকার বিয়ে। ঠিক আছে, কবনে থাকলে হবে, না হলে তো নাই। ওকে, অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা বিপ্লবের বিয়ের অপেক্ষায় থাকেন। বিপ্লব যদি বিয়ে করে তার হচ্ছে বিয়ের ব্লগ ভিডিও আমিও ছাড়বো, অবশ্যই 1 মাসের মধ্যেই আমি ছাড়বো কিন্তু। হ্যাঁ। তো অনেক অনেক ধন্যবাদ বিপ্লবকে। এই খাবার দেখে মিজাজ গরম হচ্ছে না মন খারাপ? কারণ দেখেন কত সুন্দর খাবার দিছে। কি কি দিছে ভাইয়া? ভিডিও করে না, না, এখন আমরা ডাইরেক্ট এখানে চ্যানেল মালিক আছে। হ্যাঁ, রনি ভাই চুরি করে ভিডিও করে, আপনি জানেন? আর এই দেখেন কি কি আছে ভাইয়া। ডিম আছে, দুধ আছে। নদন খায় নাই এখনো। আর এই যে আমাদের রাক্ষস বসে পড়েছে। তুমি কি বসে পড়েছো রাক্ষস? কি কি আছে? অনেক সুন্দর খাবার কিন্তু, তাই না? মাংস আছে, ভাজি আছে। মাংস থাকলে তো সেই খুশি না? মাংস প্রিয়। যদি কেউ আওলাদ দেয় তাও প্রিয়, তাও আওলাদ দিলে প্রিয়। বাহ, ইহ, খা 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 খা। তুই খাবো না? খাবো তো, খা। খাবোই তো। না তোর মা বললো না না, এই যে আমার মানিক ভাইয়া ভাত খাচ্ছে, আর এই যে শোভা কোক নিয়ে আসছে, সবাই বসছে খাইতে। এখন আমি খাবো, এই যে আমার খাবার। দেখেন ভাত নিয়ে পাক পারতেছে। আপনি কি ভাত খাবেন না? না খাইলে মাংসটা আমাকে দিয়ে দেন, মাংসটা আমাকে দিয়ে দেন। তো সুপ্রিয় দর্শক, এই যে সবাই ওইদিকে খাইতে বসছে, এখন আমি খাবো। দেখি আমার ভাতে মানে কি কি তরকারি আছে, আপনাদেরকে চলুন দেখাই। তো এই যে আমার ভাত, ওয়াও অনেক সুন্দর তরকারি কিন্তু। এখানে আছে গরুর মাংস, তারপরে ভাজি, ডাউল, আলু ভর্তা। আলু ভর্তাটা আমি নিয়েছি পার্সোনাল, অনেক সুন্দর খাবার। কি দেখাও দা করছে দেখেন কতটা। এটি গরুর মাংস, এটি ভাজি, ডাউল, এই যে ডাউল আছে, এই যে ডাউল দেয়, এটি ডাউল, লেবু, আলু ভর্তা। আলু ভর্তা খাই ফেলাইছি, টেস্ট কিরকম? অনেক সুন্দর। আমি আর আসলে এত খাবারই পারতেছি না, এত খাবার দিছে। তাহলে একজনের কাছে দিয়ে দেন না, এই করে অল্প অল্প একটু করে খাই। এটি দিয়ে দেন। ওজন্য আলামিন ভাইও খাচ্ছে না ভাই। দেন না, আপনি বলে দয়ালু। না, এনে একটা কথা আছে, চুরি করলে দোষ হয়। মানুষ কয় যে হচ্ছে চুরি করো কে, চায় খাই পাও না। আজকে তার বাস্তবতা প্রমাণ, এক পিস গোস্ত চাইতে দিবে না, দাও ভাই। তখন কিন্তু সেই ব্যক্তিরা কিন্তু চুরি করতে বাধ্য। এখন দিছি, এখন দোয়া করেন। আর একজন দিবেন, দোয়া হবে কষা দোয়া, একখান বড় দোয়া। আমার নাই ভাই, না 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 ওই যে কোনারটা লেবু না না না। দেন। আল্লাহ এইবার নাইমা আবার যদি ছেলে হয় 1 পোয়া সন্তান দিও, 1 পোয়া ওজন দিলা। এখন মাংস দেন, তাও 2 কেজি হবে নি মাংস দেন। এক পোয়া মানে ওই দেন না ভাই, আমি এডি খাবো ভাই। ওই দেন তাহলে। আমি দোয়াটা তুলে নিলাম, কিসের জন্য 1 পোয়া হবি? আকাশ ভাই ভালো মন্দ করে খাওয়াবি। প্রেম করলে আকাশকে বাতাসকে জানতে হবে, আমি আমার কথা আগে শোনো, মেঘকে জানতে হবে। আগে আমার কথা শোনো। ওমা, এই আপনি কোন ভাই আপনার সমস্যা? হ্যাঁ, ও আপনারা গেছেন, ই আল্লাহ রেবরে গেছেন। আমাকে দিতেন। কি অবস্থা তাই বলো।
ভাই না ব্যথা লাগছে ভাই। হ্যাঁ না সর আমার যে কিরম ঠাকছে খালি আমিই জানি। ভাই মরে গেছে। ভাই আপনি কি পড়ে গেছেন? ভাই আপনি কি আসতেছেন? কিরম লাগছে আমি জানি। আসতেছেন ওঠে রে। সুপ্রিয় দর্শক, এই যে দেখুন সেই উট পাখিগুলো যেগুলো ওইখান দিয়ে হাঁটছিল এখন শুয়ে রয়েছে। আর এই পাখিগুলো খুবই আলসে পাখি। তো এই দেখুন কত বড় পাখি, একদম একটা গরুর সমান হবে। এই যে কত বড়, আমি ভয় লাগে কারণ যদি তাড়ায়া ধরে। তো সুপ্রিয় দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আমাদের ভিডিও শেষ, তো শুটিং শেষ, এখন বাসায় যাব। গলাটা আমার দায় বেয়ে গেছে একদম। চলুন আপনাদেরকে দেখাই একটু পার্কটা। এই যে একটু পার্কটা একটু আপনাদেরকে দেখাই। তো এই যে দেখুন কত বড় পার্ক। ওই দিক থেকে আমরা আসলাম, ওই যে ওইখানে রনি ভাই রেডি হচ্ছে। আর এই যে অনেক বড় পার্ক, এখানে অনেক বড় পার্ক। এখানে যে সবাই আছে, সবাই রেডি হচ্ছে, আমিও এখন রেডি হব। তো অনেক বড় পার্ক কিন্তু এটা এখানে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।